শাস্ত্রীয় মতে শ্রীপঞ্চমীর দিন সকালে সরস্বতী পুজো সম্পন্ন করা যায়, কিন্তু তার পরের দিন হয় দধিকর্মা বা দধিকরম্ভ বলে একটি অনুষ্ঠান, যেখানে পুজো কমপ্লিট হয়ে যাবার পর দই এবং চিড়ে মিশ্রিত একটা খাদ্য উপকরণ তৈরি করা হয়, আর যাতে থাকে 5 রকমের ফল, সন্দেশ, গুড়ের বাতাসা, আরও অনেক কিছু। আমাদের সকাল সকাল পুরোহিত মশাই চলে এসেছিলেন এবং পুজো শুরু করে দিয়েছিলেন। আর সেই দিন ছিল বৃহস্পতিবার, আর আমরা দধিকর্মা তারপর মাখার তোড়জোড় করছিলাম। দধিকর্মা একদিকে মাখা হচ্ছিল, আর একদিকে চলছিল আমাদের অফিস স্টাফ, নিজেদের স্টাফ সবাইকে বিতরণ করা। কে কীরকম খাবে, কার কীরকম পছন্দ, সেই অনুযায়ী ততটা করে তাদেরকে দধিকর্মা দেওয়া হচ্ছিল। খেতে অত্যন্ত সুস্বাদু হয়েছিল সেদিন। একদিকে অফিসের স্টাফরা বসে গেছে, মানে আমাদের দাদারা, আর অন্যদিকে আমাদের নার্সিং স্টাফরাও হাতে তুলে নিয়েছিল এই প্রসাদ। তারপর আমাদের বৃহস্পতিবার কোনো নিরঞ্জন করা সম্ভব হয়নি, কারণ সেই দিনকে নিরঞ্জন করা চলবে না, পুরোহিত মশাই বললেন। শুক্রবার দিন আমাদের তারপর দুপুরবেলার দিকে, মানে আমরা মর্নিং ডিউটি কমপ্লিট করার পর প্রতিমা নিরঞ্জনে নিয়ে যাব বলে ঠিক করেছিলাম। ম্যাডাম প্রথমেই বরণ করে নিচ্ছেন, আর তারপর এক এক করে এই 7 জন আমাদের বরণ করে নিয়েছিল। আর এখানে 7 জন ফার্স্টে গোল গোল করে ঘুরেও নিয়েছিল। এই নিয়মগুলো আমার কাছে একেবারে নতুন, আর আমি আগে কোনো সময় বরণ করিনি। এবছরও আমার একটা অসুবিধা থাকার কারণে আমি বরণ করতে পারিনি, কিন্তু খুব ভালোভাবে দেখছিলাম ম্যাডাম, তারপর শুক্লাদি, তারপর আমাদের সুপ্তিদি সবাই কিভাবে বরণ করছে সেই নিয়মকানুন দেখছিলাম। সবার বরণ কমপ্লিট হয়ে যাবার পর আমরা সবাই বলছিলাম প্রত্যেক বছর আমরা এভাবেই সরস্বতী পুজো কন্টিনিউ করব, আর এর জন্য একটা আলাদা করে ফান্ড তৈরি করব, যাতে প্রত্যেক বছর এই সরস্বতী পুজোর সাথে সাথে খাওয়া দাওয়ার সাথে সাথে অনেক রকমের অনুষ্ঠানও আমরা করতে পারি। আসলে এই যে সরস্বতী পুজো হয়েছে তাতে আমাদের সত্যি অনেক তাড়াহুড়োর মধ্যে হয়েছে, কিন্তু অনেক ভালোভাবে হয়েছে। পরের বছর চেষ্টা করব আগে থেকে সব কিছুর প্রিপারেশন নিতে, সবাইকে ঠিকঠাক টাইমে সব কিছু জানাতে, যাতে সবাই অ্যাটেন্ড করতে পারে। সরস্বতী পুজো এমনই একটা পুজো যেটা বাড়িতে সবার হয়। তাও সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে অফিসে যখন পুজো হচ্ছে তাহলে অফিসে একবার অন্তত আসতে। আমরা তারপর গাড়ি ঠিক করছিলাম যে কোন ঠাকুর কোন গাড়িতে যাবে, আর আমরাও সবাই রেডি হয়ে গেছিলাম গঙ্গায় যাওয়ার জন্য। আমি কন্যগড়ের গঙ্গার ঘাট দেখিনি, তাই একটু এক্সাইটেড ছিলাম। তারপর ম্যাডাম সবাইকে সিঁদুর মাখিয়ে দিচ্ছিলেন, মানে পুজোর কমপ্লিট হয়ে যাবার পর যেভাবে সিঁদুর খেলা হয় ঠিক সেরকম। তারপর তো কিছু ফটো তোলাই হয়েছে। এই অবস্থাতে সমস্ত কিছু হয়ে যাবার পরে আমরা রওনা দেব গঙ্গার উদ্দেশ্যে। আসলে আমাদের সবথেকে সামনেই এখানে কন্যগড়ে গঙ্গার ঘাট আছে, সেখানেই যাব বলে ঠিক করা হয়েছে। তারপর পৌঁছে গেছি মোটামুটি 3টে নাগাদ আমরা গঙ্গার ধারে পৌঁছে গেছিলাম। আমাদের রানাদা তারপর ঠাকুরকে নিরঞ্জনের জন্য একেবারে গঙ্গার ঘাট অবধি নিয়ে চলে গেছিল, এবং তারপর ওইখানে আবার গঙ্গার ঘাটের সামনে ঠাকুরকে ঘোরাতে হয়। এইভাবে 7 বার মনে হয় ঘুরিয়েছিল, আর তারপর প্রতিমা নিরঞ্জন হয়েছে। তারপর এটাই বলবো যে সবাইকে যেন আমাদের মা সুস্থ রাখে আর ভালোভাবে আমাদেরকে চালনা করে। আর সত্যি আসছে বছর আবার হবে, আর অনেক অনেক আনন্দ করব আসছে বছরও। সবাইকে বলি আমার এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। সবাই সুস্থ থাকবেন।